দর্শক এ বিষয়ে আরও আলোচনা করব। AKM মুশফিকুর রহমান মাসুদ, পরিচালক LMF MEAB, এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। চলে যাচ্ছে তার কাছে। জনাব মুশফিকুর রহমান মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। আপনি আমাদের প্রতিবেদনটি দেখেছেন, যেখানে তুলে ধরা হয়েছে দেশের রপ্তানি আয় দ্বিতীয় খাতে থাকা চামড়া সহ নন বন্ডেড বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সংকট এবং উত্তরণের উপায়। শুরুতে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যে পিছিয়ে থাকা রপ্তানিমুখী নন বন্ডেড চামড়া শিল্পকে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়াটা ঠিক এই মুহূর্তে কতটা জরুরি আসলে? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। দেখেন, আমাদের যে টোটাল যে লেদারের এক্সপোর্ট, সেটা কিন্তু সবাই কন্ট্রিবিউট করতেছে, কিন্তু নন বন্ডেড এবং নন বন্ডেড দুইটা ফ্যাক্টরি যদি তারা কস্টিংয়ে অনেক ডিফারেন্স হয়ে যায়, এখন দেখা যারা আমাদের ক্রেতা বায়ার, তারা কিন্তু তাদের প্রাইস কিন্তু ফিক্সড। সো যিনি 35% মোর কস্ট অ্যাড করে উনি কিন্তু সেই কাস্টমারকে অ্যাচিভ করতে পারে না, যে কারণে আন্তর্জাতিক মার্কেটে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু জি, তাহলে এই যে পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে থাকাটা যদি আরো করা যায়, সেক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন যে শুল্কমুক্ত আমদানির সুযোগ চালু হলে রপ্তানিটা বাড়বে। এটা আসলে কিভাবে বাড়ানো সম্ভব? দেখেন, যদি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে শুল্কমুক্ত করা যায়, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কিন্তু কোনো ধরনের রিস্কে থাকতেছে না। কারণ আমি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ইম্পোর্ট করি, আমি যখন এক্সপোর্ট করব তখন কিন্তু ব্যাংক গ্যারান্টিটা উইথড্র করা হবে। তাহলে কিন্তু গভর্নমেন্টও নিশ্চিত হলো যে যেটা র মেটেরিয়ালটা ইম্পোর্ট হলো বন্ডের মাধ্যমে, সেটা এক্সপোর্টও কিন্তু নিশ্চিত হলো। এবং এতে কি হলো, যে উদ্যোক্তা সে কিন্তু অনেক কম খরচে র মেটেরিয়ালটা পেলো, সে আন্তর্জাতিক বাজারে সে কম্পিটিশনে টিকতেও পারলো, ভালো প্রাইসও পেলো, কোয়ালিটি র মেটেরিয়াল ইম্পোর্ট করলো, এবং সে এক্সপোর্টে কিন্তু তার আরো আমাদের অনেক নন বন্ডেড ফ্যাক্টরি কিন্তু এক্সপোর্টে উৎসাহিত হবে এবং আমাদের এক্সপোর্ট কিন্তু অনেক বাড়বে। সেটা ঠিক আছে, উন্নতি হবে। এখন দেখা যাচ্ছে যে কি, আমরা যদি হিসাবটা মিলাই, গেল এক দশকের বেশি সময় ধরে চামড়া এবং চামড়াজাত পণ্যের রপ্তানি কিন্তু $1 বিলিয়ন আশপাশে ঘুরপাক খাচ্ছে। এটা কেন এবং কেন বাড়ানো যাচ্ছে না? যে আপনি দেখেন, আমাদের টোটাল ট্যানারি সংখ্যা 150 থেকে 170 এর ভিতরে, কিন্তু আপনি বন্ডেড ফ্যাক্টরি ম্যাক্সিমাম 20 থেকে 25 ফ্যাক্টরি। বাকি কিন্তু সবাই আপনাকে ডিউটি পে করে র মেটেরিয়াল আনতে হচ্ছে, ডিউটি পে করে কাঁচামাল আনতে হচ্ছে। তাহলে তারা কিন্তু আপনার এখানে টিকতে পারতেছে না মার্কেটে। তারা কিন্তু আপনার উচ্চ মূল্যের র মেটেরিয়াল কেমিক্যাল এনে তারা কিন্তু কম্পিটিশনে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে কিন্তু র মেটেরিয়ালের লেদারের প্রাইস কিন্তু তারা মিট করতে পারতেছে না। সে কিন্তু আমরা সবাই পিছিয়ে যাচ্ছি, কিন্তু ওই ফ্যাক্টরিগুলো কিন্তু আপনার আন্তর্জাতিক যে প্রাইস, সেই প্রাইস কিন্তু তারা মিট করতে পারে না, যে কারণে তারা কিন্তু অনেক কাস্টমার তারা মিস করে। কিন্তু এই ক্ষেত্রে আসলে সরকারের করণীয় কি আছে? সরকারের সবচেয়ে আপনার যেটা সরকার এখন যেটা আপনার উদ্যোগ নিতে চাচ্ছে, যে আপনার হলো ব্যাংক গ্যারান্টির মাধ্যমে দিতে পারে, অথবা সেন্ট্রাল বন্ড করতে পারে। আমাদের অ্যাসোসিয়েশন থেকে অনেকদিন থেকে প্রস্তাব কিন্তু সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস করা। সেক্ষেত্রেও কিন্তু আমাদের যারা ছোট ফ্যাক্টরি, প্রত্যেকেই কিন্তু বেনিফিট পাবে, প্রত্যেকেই কিন্তু শুল্কমুক্ত র মেটেরিয়াল পাবে, এবং তারা আন্তর্জাতিক বাজারে কম্পিটিশন টিকে থাকতে পারবে। কম খরচে তাদের উৎপাদন খরচ কম হবে, তারা এক্সপোর্ট ভলিউম তাদের বাড়বে। আমি আপনাকে একটা তথ্য দিই, যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন তারা একটা তথ্য দিয়েছে যে 150 শতাধিক ট্যানারির মধ্যে মাত্র 26টির বন্ড লাইসেন্স আছে। বাকি প্রতিষ্ঠানগুলো কাঁচামাল আমদানিতে দিতে হচ্ছে গড়ে 35% শুল্ক। আসলে তাদের লাইসেন্স প্রাপ্তিতে আসলে সমস্যাগুলো কোথায়? এখন বন্ড লাইসেন্স, এখন যেটা তাদের হয়তো অনেকেই কিন্তু আপনি যখন হেমায়তপুর থেকে সাভার, হাজারীবাগ থেকে সাভারে তারা ট্রান্সফার হয়েছে, তারা অবকাঠামো রেডি করা, এবং এখানে তাদের অনেকেরই কিন্তু আপনার ধরেন ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট আছে। দেখেন, এখন তারা ওয়ার্কিং ক্যাপিটালের কারণে অথবা তাদের বিজনেসটাকে তারা গ্রো করার জন্য তাদের ওয়ার্কিং ক্যাপিটাল এবং আমাদের যেটা ইটিপি অ্যাক্টিভ করা, এবং এই সব কিছু মিলাইয়া অনেক সময় পরিবেশের ছাড়পত্র পায় না, অনেক সময় তাদের ব্যাংকিং প্রবলেমের কারণে তারা এক্সপোর্ট করতে পারে না। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট সব দিকে যদি ফ্যাসিলিটি দেয় আমাদের, সেক্ষেত্রে ইনশাল্লাহ সকল ফ্যাক্টরি যদি আমরা বন্ডেড ফ্যাসিলিটি পায়, আপনার এই সেক্টর কিন্তু ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। এই যে উৎপাদন পর্যায়ে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে এবং রপ্তানিতে তো প্রতিযোগিতার সক্ষমতা আসলে কমছে, উদ্যোক্তারা হারাচ্ছেন, এটা কি কারণে? এটা থেকে বের হয়ে আসার উপায়টা কি? এটা থেকে বের হওয়ার উপায় হলো আপনার মানে ট্যানারি সেক্টরকে লেটেস্ট টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করা, এবং আপনার ধরেন ফ্যাক্টরিদের যে যতগুলা বরাদ্দকৃত ফ্যাক্টরি, তারা কেন উৎপাদনে আসতে পারতেছে না, বা তারা কেন তারা
প্লট পেয়েছে, তারা স্ট্রাকচার কমপ্লিট করেছে, কেন তারা উৎপাদনে আসতে পারতেছে না, এটা নিয়ে আমার মনে হয় সরকার আরো বেশি গবেষণা করা উচিত, যে প্রবলেমটা কোথায়, প্রত্যেকেরই প্রবলেমটা সলভ করা উচিত। আচ্ছা, সরকার যদি আপনাদের চাওয়া অনুযায়ী শুল্কমুক্ত সুবিধা দেয়, সেক্ষেত্রে আসলে আপনারা সরকারকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন কিংবা দিবেন রপ্তানি বাড়ানোর জন্য? দেখেন, আপনার গভর্নমেন্ট যখন আমাদেরকে কোনো ফ্যাসিলিটি দিবে, অবশ্যই সেই ফ্যাসিলিটিটা রিলেটেড হতে হবে, এবং সেই রিলেটেড যদি ফ্যাক্টরি ফ্যাসিলিটি পায়, ফ্যাক্টরি অবশ্যই তার এক্সপোর্ট বাড়বে। আপনি দেখেন আন্তর্জাতিক বাজারে লেদারের মার্কেট বা লেদার যা আমাদের মার্কেট কিন্তু গ্রো করতেছে, কিন্তু আমরা সেই জায়গায় জয়েন করতে পারতেছি না। কারণ হলো এ লট অফ প্রবলেম, আমাদের সিইটিপি রেডি ছিল না, পরিবেশের প্রবলেম, আমাদের আন্তর্জাতিক মানের টেকনোলজি অ্যাডাপ্টিং, এখন পর্যন্ত ট্যানারি সেক্টরে আন্তর্জাতিক মানের যে টেকনোলজিগুলো সেগুলো আমরা এখনো অ্যাডাপ্ট করতে পারি নাই। আমাদের যে অবকাঠামোগুলা, আমাদের স্টেপ বাই স্টেপ ফ্যাক্টরিগুলা তাদের ওয়ার্কিং ক্যাপিটালের কারণে তারা হয়তো তাদের অবকাঠামোগুলা অনেক লেটে তারা রেডি করেছে। অনেকগুলো প্রবলেমের কারণে এতদিন তারা হয়তো এইভাবেই অ্যাক্টিভলি এক্সপোর্ট করতে পারে না। কিন্তু গভর্নমেন্ট যদি এখন নন বন্ডেড থেকে ফ্যাক্টরিগুলোকে যদি বন্ডেড ফ্যাসিলিটি দেয় এবং তাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রবলেম সলভ করে, আমি শিওর যে ইনশাল্লাহ বাংলাদেশ এই 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 এক্সপোর্টটা 2 টাইমস 3 টাইমস মোর হওয়া কোনো ব্যাপারই না, দ্বিগুণ তিগুণ হওয়া কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম এ কে এম মুশফিকুর রহমান মাসুদের সঙ্গে, পরিচালক LFMEAB।